বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিস্তার প্রফেসরের আজকের এই ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউরোপের সেনজেনভুক্ত চতুর্থ ধনী দেশ জার্মানি নিয়ে। হ্যাঁ দর্শক, জার্মানিতে কিন্তু প্রচুর কাজের চাহিদা রয়েছে এবং আপনি যদি কোনো মতে জার্মানি ঢুকতে পারেন কিন্তু কাজের শেষ নেই, কাজের অভাব নেই। সরকারিভাবে শুধু নয়, বেসরকারি বড় মিল ফ্যাক্টরি নয়, বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে যারা কিনা দরজার সামনে স্টিকার লাগিয়ে রেখেছে কর্মীর জন্য এবং তাদের বেতন আমি সম্প্রতি একটি ভিডিওতে দেখেছি প্রতি ঘন্টায় 14.50 ইউরো, অর্থাৎ 14.5 ইউরো প্রতি ঘন্টায় পাবেন যদি আপনি এই মুহূর্তে একটা সাধারণ ছোট মানের রেস্টুরেন্টে আপনি যদি কাজ পান। দর্শক, এই জন্য অবশ্যই আপনাকে টুকটাক জার্মান জেনে নিতে হবে, কারণ আপনাকে যে লোকজনের সাথে কথা বলতে হবে তাদের সাথে কথা বলার মাধ্যম এই জার্মান ল্যাঙ্গুয়েজ, এবং ইংরেজি জানলেও চলবে। তবে সরাসরি আপনি জার্মানি যেতে পারবেন না, পুরোপুরি B2 লেভেল পর্যন্ত জার্মান ল্যাঙ্গুয়েজ জানতে হবে এই কারণে, এবং কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে খুব ভালো। তো দর্শক, আপনি কিভাবে বিকল্প পন্থায় ভাষা না জেনেও যাবেন জার্মানিতে সে বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে, সাথেই থাকুন। দর্শক, আজকের আলোচ্য দেশ জার্মানি। বলেছি যে জার্মানি আপনি সরাসরি না যেয়েও অন্য দেশেও যেতে পারবেন। এই বিষয়টি এমন যে আপনি সেনজেনভুক্ত যে কোনো একটি দেশ, সেটা বুলগেরিয়া হোক, রোমানিয়া হোক, লিথুয়ানিয়া হোক, কিংবা ইতালি, ফ্রান্স, জার্মানি, মানে যে কোনো দেশের একটা সেনজেনভুক্ত দেশের ভিসা পেলেই হলো আপনি কাজ করতে পারবেন জার্মানিতে। তো দর্শক, এই কারণে আপনি আমাদের সাথে কথা বলে যে কোনো একটি দেশ বেছে নেবেন এবং সে দেশের মাধ্যমে আপনি যাবেন জার্মানিতে। বিশেষ করে স্লোভেনিয়া যেহেতু পাশের দেশ, আপনি সেখান থেকেও যেতে পারবেন। তো দর্শক, আপনাদেরকে জার্মানি বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে। শুরুতে চলুন জেনে আসি কেমন দেশ এই জার্মানি। ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ জার্মানি। এটি সরকারিভাবে সংযুক্ত প্রজাতন্ত্রী জার্মানি হিসেবেই পরিচিত। দেশটির রাজধানী ও বৃহত্তম শহর বার্লিন। তবে দেশটিতে রয়েছে 16টি রাজ্য। উত্তরে ঢেউ খেলানো পাহাড় ও নদী উপত্যকা এবং দক্ষিণে ঘন অরণ্যাবৃত আল্পস পর্বতমালা দেশটির ভূপ্রকৃতিকে করেছে বৈচিত্র্যময়। দেশটির মধ্য দিয়ে ইউরোপের অনেকগুলি প্রধান নদী যেমন রাইন, দানিউব, এলবে প্রবাহিত হয়েছে এবং দেশটিকে এটি সাহায্য করেছে বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করতে। জার্মানির মোট আয়তন 3,57,021 বর্গ কিলোমিটার। আয়তনের বিচারে জার্মানি ইউরোপের মধ্যে 7ম এবং বিশ্বের মধ্যে 63তম দেশ। জার্মানি ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে জনবহুল দেশ। এর জনসংখ্যা 8,89,338 জন এবং বর্তমানে বিশ্বের 17তম জনবহুল দেশ। দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে 236 জন অধিবাসী বাস করে। জার্মান এখানকার সরকারি ভাষা। এছাড়াও অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে আরবি, গ্রিক, ইতালীয়, কুর্দি এবং তুর্কি ভাষা প্রচলিত রয়েছে। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশ সেই জার্মানি। এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে জার্মানিতে বর্তমানে জেনারেলি কি ধরনের কাজ রয়েছে। চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে। জার্মানিতে এ এবং বি ক্যাটাগরিতে জনশক্তি নেওয়া হয়ে থাকে। এ ক্যাটাগরিতে যারা ন্যূনতম গ্র্যাজুয়েট এবং জার্মান ভাষায় পারদর্শী তারা পাবেন একটু উচ্চমানের কাজ, যেমন ক্যাশিয়ার, সেলসম্যান, সুপার শপ ম্যানেজার, শেফ, ওয়্যারহাউস সুপারভাইজার ইত্যাদি। আর যারা বি ক্যাটাগরিতে কাজ করবেন তারা পাবেন ওয়্যারহাউস ওয়ার্কার, ক্লিনার, ওয়েটার, রুম বয়, বেল বয়, লন্ড্রি বয়, কিচেন হেল্পার, ডেলিভারি ম্যান, এগ্রিকালচারাল ওয়ার্কার, ফুড অ্যান্ড ফ্রুট প্যাকেজিং ওয়ার্কার ইত্যাদি। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে জার্মানিতে। এবার প্রশ্ন হচ্ছে যে সাধারণত জার্মানিতে কত টাকা বেতন পাতা পাওয়া যায়। চলুন জেনে আসি আরো একটি ভিডিও প্রতিবেদন থেকে। জার্মানিতে কাজ করলে এই ক্যাটাগরির কর্মীরা পাবেন প্রতি ঘন্টায় 11 থেকে 13 ইউরো এবং বি ক্যাটাগরির কর্মীরা পাবেন 8 থেকে 10 ইউরো প্রতি ঘন্টায়। প্রতিদিন 8 থেকে 12 ঘন্টা ডিউটি, 6 দিন কাজ, 1 দিন ছুটি। বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা এবং ট্রান্সপোর্টেশন ব্যবস্থা করে থাকে। কোনো কোম্পানি সরবরাহ করেন দুপুরের খাবার,
এছাড়াও জার্মানির শ্রম আইন অনুযায়ী সুবিধা তো রয়েছেই। জার্মানির বর্তমান শ্রম আইন অনুযায়ী 3 মাসের মধ্যে টিআরসি এবং জার্মান ভাষা শিখলে এবং নিয়মিত ট্যাক্স পরিশোধ করলে এবং সোশ্যাল গুড লিস্টে থাকলে 3 বছরের মধ্যে পাওয়া যাবে ব্লু কার্ড, যার মাধ্যমে আপনি আপনার পরিবারের সদস্যদের জার্মানি নিয়ে যেতে পারবেন। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কেমন স্যালারি পাওয়া যাচ্ছে জার্মানিতে। এবার প্রশ্ন হচ্ছে আপনার ডকুমেন্টসের কি প্রয়োজন হবে। চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন। কর্মী হিসেবে জার্মানি যাওয়ার বয়সসীমা 18 থেকে 45 এবং শিক্ষাগত যোগ্যতা হবে এইচএসসি থেকে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট। তবে অবশ্যই জার্মান অথবা ইংরেজি ভাষা বোঝা এবং বলার দক্ষতা থাকতে হবে। এছাড়াও যে কোনো কাজে দক্ষতার পরিচয় দিতে হবে এবং সকল কাগজপত্র হবে নির্ভুল এবং কারো কোনো ক্রিমিনাল রেকর্ড থাকলে চলবে না। পাসপোর্ট, ছবি, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সনদ, যে কোনো কাজের অভিজ্ঞতার সনদ, ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, জন্ম নিবন্ধনের ফটোকপি, বিবাহিত হলে ম্যারিটাল সার্টিফিকেট, সন্তান থাকলে তাদের জন্ম সনদ, ওয়ার্ক পারমিট আসার পর পুলিশ ক্লিয়ারেন্স। হ্যাঁ দর্শক, আমরা জেনে আসলাম কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে জার্মানি যেতে। এখন যেটি জানবো সেটি হচ্ছে আপনার খরচ কি হতে পারে। আপনার জার্মানি যেতে খরচ হবে 12.5 লক্ষ টাকা। দর্শক, আপনাকে জার্মানি যেতে প্রথমে ভালিসাতে দিতে হবে 1 লক্ষ টাকা। এরপরে ওয়ার্ক পারমিট যখন আসবে তখন দিবেন 2 লাখ টাকা এবং বাকিটা ভিসা হওয়ার পরে। তো দর্শক, আপনারা যদি আমাদের মাধ্যমে জার্মানি যেতে চান তাহলে পাশে দিয়ে নাম্বার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানা হাউস 67 রোড 5, মেরুলবাড্ডা, ডিআইটি প্রজেক্ট, ঢাকা। এছাড়া আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট www.visaprofessor.org ভিজিট করতে পারেন। একই সাথে আমাদের অনলাইন পত্রিকা visaprofessor24.com পড়তে পারেন। ভিসা সংক্রান্ত নানা তথ্য সেখানে আপনারা পাবেন। তো দর্শক, আমাদের অফিসের ঠিকানা হাউস 67 রোড 5, মেরুলবাড্ডা, ডিআইটি প্রজেক্ট, ঢাকা। আগে বলেছি অফিস খোলা থাকে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এছাড়াও কেউ যদি আমার সাথে সরাসরি দেখা করতে চান তাকে আসতে হবে সকাল 10টা থেকে 2টার মধ্যে। তো দর্শক, আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করবো। পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের এই ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।